আমরা আল্লাহর থেকে বিচ্ছেদ হওয়ার কারণে বিচ্ছেদ বেদনা সহ্য করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াতে বলা হচ্ছে যে তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি। তো এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে আল্লাহ পাক আমাদের সাথে আছেন, আত্মিকভাবে আছেন। আত্মিকভাবে আল্লাহ পাক আমাদের সাথে সবসময় আছেন। আর শারীরিকভাবে আমরা আল্লাহ থেকে অনেক দূরে। শারীরিকভাবে আমরা দূরে আছি, শারীরিকভাবে আমরা পৃথিবীতে আছি, আর আত্মিকভাবে আল্লাহর আমাদের কাছাকাছি। তো এরপর আলোচনা করতেছিলাম যে কালিমাটার কিছু আলোচনা আমরা করেছিলাম। আর কালিমাটা শুদ্ধভাবে পড়তে হবে, কারণ এটা একটা কোরআন শরীফের আয়াত। শব্দগুলো কোরআন শরীফের আয়াত, এগুলো শুদ্ধ করে পড়তে হবে। প্রত্যেকটা ভাষার কিছু নিয়ম কানুন আছে। যেমন একটা ভাষার একটু এদিক সেদিক হয়ে গেলে উচ্চারণগত বা ব্যবহারগত অর্থের পরিবর্তন ঘটে যায়। যেমন আমি যদি বলি আমি একজন ইংরেজি সাহিত্যের ছাত্র, তাহলে আমাকে একজনকে বুঝাবে। আর যদি বলি আমিও ইংরেজি সাহিত্যের একজন ছাত্র, তাহলে ইংরেজি সাহিত্যের আরো অনেক ছাত্র আছে। আমি ও শুধু ওটা যোগ করছি এই জন্য। যেমন এখানে ওটা যোগ করার কারণে অনেক ছাত্র আছে, আমিও আছি, আবার অনেক ছাত্র আছে। অনুরূপভাবে একটা হলো বাইরি, একটা হলো বাইরি, আর একটা হলো বাইরি। একটা হলো বাইরি আর একটা হলো বাইরি। দুইটার উচ্চারণ দুই রকম। ভিটা উচ্চারণ হয় সামনের দাঁতের আগার সাথে নিচে ঠোঁট লেগে যাবে, যেমন এইভাবে বাইরি বাইরি এইভাবে। আর বিটা উচ্চারণ হবে দুই ঠোঁট একসাথে লেগে যাবে, যেমন বেরি বেরি বেরি। তো এইটা হলো আলাদা আলাদা ভাবে উচ্চারণ করলে অর্থ আলাদা হবে। আর যদি আমি বেরি বলি, এই বেরিরও বলি বেরি, এই বেরিরও বেরি, তাহলে অর্থ এক হয়ে যাবে। দুইটার উচ্চারণ এক হওয়ার কারণে অর্থ এক হয়ে যাবে। অনুরূপভাবে আরবিত যেমন আউযু, এটা হলো আইন, আউযু আইন। আর এখানে আউযু আউযু এটা হলো আলিফ। আলিফের উপরে যখন জবর অথবা জের অথবা পেশ হয় তখন এটা হামজা হয়ে যায়। আর হামজার উচ্চারণ হলো হামজা আ আ এরকম। আর এটা হলো আ আ, পার্থক্য আছে। এখন আমি যদি এটা স্থলে এটা পড়ে ফেলি ভুলে, এটার অর্থ হলো আমি আশ্রয় চাই, আর এটার অর্থ হলো আমি কষ্ট চাই। শুধু একটা অক্ষর চেঞ্জ হয়েছে, অর্থটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এইভাবে হাজার হাজার আছে। তো এটাকে লানে জলি বলা হয়। এই লানে জলি এটা হলো সম্পূর্ণ হারাম, এবং কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয়ে যাব এবং কবিরা গুনাহ হবে এরকম যদি ভুল করতে থাকে। তো এটা গেল আমাদের তিনটা ভাষার উদাহরণ। তো আরবিতে যেমন এই কালিমাটা শুদ্ধভাবে পড়তে হবে, শুদ্ধভাবে না পড়লে অর্থ চেঞ্জ হয়ে যাব। তো শুদ্ধভাবে কিভাবে পড়বো? শুদ্ধভাবে হলো যেখানে টান আছে এখানে টান দিতে হবে, যেখানে টান নাই এখানে টান দিতে হবে না। যেখানে অক্ষরগুলা যে স্থান থেকে উচ্চারণের স্থান, যে স্থান থেকে উচ্চারণ হয় ওইভাবে করতে হবে। যেমন এখানে লা, এই লা এর ভিতরে একটা টান আছে, এটার ভিতরে একটা টান আছে, এটার ভিতরে একটা টান আছে, এটার ভিতরে একটা টান আছে, আর এটার ভিতরে একটা টান আছে। এই পাঁচটা জায়গায় টান আছে একালি পরিমাণ। এই একালি পরিমাণ টান না দিলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। এখানে লা এভাবে টান আছে। আমি যদি বলি লা ইলাহা, টান না দিয়ে যদি বলি লা ইলাহা, তাহলে অর্থ এই লামের উচ্চারণটা করলাম শুধু, তাহলে অর্থ হবে আল্লাহ ছাড়া আরো অনেক ইলাহা আছে। টান না দেওয়ার কারণে অর্থ হয়েছে আল্লাহ ছাড়া আরো অনেক ইলাহা আছে, কিন্তু যদি টান দিই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এভাবে এখানে মিমের উপরে একটা তাজদিদ আছে, নু অথবা মিম এই দুটো অক্ষরের উপরে যখন এভাবে তাজদিদ থাকবে এটার নাম তাজদিদ। এভাবে থাকলে ডব্লিউর মতো এটাকে তাজদিদ বলা হয়। তো এটা থাকলে এটা নাকের মধ্যে নিয়ে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুন্না বলা হয়। যেমন ইন্না, ইনসান। তো এখানে মহাম এভাবে। এটা এই গুন্নাগুলো করলে আমাদের বডির উপকার হয়,
সায়েন্টিফিক ভাবে। তো এই জন্য করতে হবে। তো এখানে মোহাম্মদ শব্দটা একটা হলো হা, হা উচ্চারণ, এটা হলো হা, এ হা, আর একটা হলো হা, একটা হলো হা, একটা হলো হা, আর একটা হলো হা। দুইটা কিন্তু হা, উচ্চারণ পার্থক্য আছে, উচ্চারণ যে হয় পার্থক্য আছে আলাদা আলাদা। তো একটা আরেকটা জায়গা যদি উচ্চারণ করে অর্থ পরিবর্তন হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য এখানে ওইগুলো তো ওই পাঁচটা তো সহজ, একালিপ পরিমাণ, এটা একটু এটা একটু ভালো করে শিখতে হবে। এখানে ওয়াজিব গুণ্য করতে হবে, উচ্চারণটাও করতে হবে হা। আর এখানে একটা আছে ফোর এবং বারিক। ইলমে তাজবিদের পরিভাষায় যে একটা আছে মোটা করে পড়তে হয়, একটা হলো চিকন করে পড়তে হয়। আর এটা যদি যেমন মোটা জায়গায় যদি আমি চিকন পড়ি, চিকনের জায়গায় যদি মোটা পড়ি, অর্থের কোনো পরিবর্তন হয় না। ফোর বারিকের কারণে অর্থের পরিবর্তন হবে না, সৌন্দর্য নষ্ট হবে। তেলাওয়াতের সৌন্দর্য, তেলাওয়াতের যে একটা সৌন্দর্য মাধুর্য আছে ওইটা নষ্ট হবে, কিন্তু অর্থ পরিবর্তন হবে না। আর লাহানে জলি যেটা, এটা অর্থের পরিবর্তন হবে। লাহানে জলিটা কখন হয়? এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর পড়লে যেখানে টান আছে এখানে টান না দিলে এই জায়গার মধ্যে অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য এটা র মোটা করে পড়তে হবে, রার উপরে যদি জবর পেশ থাকে এটা মোটা করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের আগে যদি জবর পেশ থাকে তখন এটা মোটা করে পড়তে হবে। তো কিন্তু এখানে মোটার জায়গা যদি আমি চিকন পড়ি বলি ভুলে, বা এখানে আল্লাহ জায়গা যদি আমি ভুলে চিকন পড়ি, অর্থের কোনো পরিবর্তন হবে না, সৌন্দর্য নষ্ট হবে। তো আমার মূল পয়েন্ট হলো যে এখানে টান আছে, আমাকে এখানে টান দিতে হবে। আমার অক্ষরগুলো, উচ্চারণের অক্ষরগুলো আমাকে যখন আমি সুন্দরভাবে পড়বো তখন আমার শুনতে ভালো লাগবে। যে কোরআন তেলাওয়াতে সুন্দর সই শুদ্ধ যদি কোনো কেউ পড়ে তখন এটা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। আর অশুদ্ধভাবে পড়লে শুনতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না। তো এইটা গেল আমাদের আলোচনা। আর এটা তো আলোচনা করছিলাম যে কালিমাটা আমাদেরকে শুদ্ধ পড়তে হবে, অর্থাৎ আমরা যদি 6 জায়গায় ঠিক করতে পারি কালিমা শুদ্ধ, এই 6 জায়গায় ঠিক করতে পারলে আমাদের কালিমা শুদ্ধ। আর এখানে এক আলিফ টান দিতে হবে, এক আলিফ টান না দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে যদি আমি রসু রাসু এখানে টান না দিই তখন অর্থের পরিবর্তন হয়ে যাবে, এই জন্য এখানে টান দিতে হবে। টান না দিলে সুর উচ্চারণটা হবে রাসূলুল্লাহ, এ ওয়াটার উচ্চারণ হবে না টান না দিলে। এভাবে অর্থ কমে যায়, বেড়ে যায়, অক্ষর কমে যায়, বেড়ে যায়।